ওকে, এই কোশ্চেনটাতে ফিরে আসি। এই কোশ্চেনটা দেখো, আমি এখানে তোকে বলছি, কোশ্চেনটাতে বলা আছে যে সাম অফ ডিইউ এন্ড 2 ডিগ্রি হাইড্রোজেন ইজ ইকুয়ালস টু, এখানে তোকে ডিইউ আর 2 ডিগ্রি হাইড্রোজেনের সাম বের করতে হবে। ফার্স্ট অফ অল, প্রথম কথা, তুই এখানে এই রিং দেখে কিন্তু বের করতে পারবি না, তাহলে ভুল হয়ে যাবে। অ্যাজ ইট ইজ আ 3D স্ট্রাকচার, ঠিক আছে, ভুল হয়ে যাবে। তাহলে কিভাবে করবো? এই ডিইউ এই সূত্রটা বসিয়ে করবো। ওকে, সো কটা কার্বন আছে? 1 2 3 4 5 6 7, উল্টো দিকে আরেকটা আছে, তাহলে টোটাল হচ্ছে 14টা কার্বন আছে। তাহলে এখানে হবে 28 প্লাস 2 মাইনাস, দেখ এক্স আর কিছুই নেই, হাইড্রোজেন কটা থাকবে? হাইড্রোজেন এখানে থাকবে মোটামুটি ভাবে বলতে গেলে তোর কটা হচ্ছে দেখ, এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, 6 6 12টা হাইড্রোজেন থাকবে। ওকে, 12টা হাইড্রোজেন বাই 2, তাহলে কত পাচ্ছি এখানে দেখ? 30 minus 12 by 2, that is 18 by 2, and it will be 9. ওকে, সো এখানে 9 আসছে আমাদের ডিইউ, ঠিক আছে, 9 হচ্ছে আমাদের ডিইউ। ওকে, ভেরি গুড। এবার দেখ ডিইউ 9 আসছে, এবার বলেছে যে সাম অফ ডিইউ এন্ড 2 ডিগ্রি হাইড্রোজেন। ভেরি গুড, সাম অফ ডিইউ এন্ড 2 ডিগ্রি হাইড্রোজেন। এখানে তুই দেখে বল, একটাও কি 2 ডিগ্রি হাইড্রোজেন আছে? একটাও কি 2 ডিগ্রি হাইড্রোজেন আছে? সবগুলো কিন্তু দেখ 3 ডিগ্রি কার্বন, এটা সব 3 ডিগ্রি কার্বন, একটাও 2 ডিগ্রি কার্বন নেই। 2 ডিগ্রি কার্বন যদি না থাকে, 2 ডিগ্রি হাইড্রোজেন থাকবে না। সো এখানে ডিইউ প্লাস 2 ডিগ্রি হাইড্রোজেন ইজ ইকুয়াল টু 9। 9 will be the correct answer to this question. Okay, 9 will be the correct answer to this question. ঠিক আছে, তো রিং দেখতে भी करते तो কি বোঝাতে? 1 2 3 4 5 6 7 8 9, এখানে 9 আসতো রিং, ঠিক আছে, রিং করে করলে হবে, আমি সূত্র করে একবার দেখিয়ে দিলাম, ঠিক আছে। ওকে, এবার আমরা আবার কোশ্চেনে ফিরে আসি। নেক্সট কোশ্চেন আমরা করব, যেটা আমি বলে দিই, এই ডিগ্রি 5 টাই চলছে এখনো, ঠিক আছে। নেক্সট কোশ্চেনটা আই থিংক ভেরি গুড কোশ্চেন, এটা দিয়ে নিয়ে। ওকে ওকে ওকে, চলে যাও 114 नंबर क्वेश्चन, ठीक है, वेरी गुड क्वेश्चन। 114 नंबर क्वेश्चन को ভালো করছে, खुद से एक बार ट्राई कीजिए। 114 नंबर वाला क्वेश्चन खुद से एक बार ट्राई कीजिए। কি বলেছে? which has maximum dipole moment, dipole moment কার সবথেকে বেশি? ওকে, ভেরি গুড। চারটে কম্পাউন্ড দেওয়া আছে, প্রথমে তো দেওয়া আছে বেনজিন, ঠিক আছে, বেনজিন দেওয়া আছে, তারপর কি দেওয়া আছে? দেওয়া আছে ন্যাপথালিন, বেনজিনের পর দেওয়া আছে ন্যাপথালিন, দিস ইজ দ্য স্ট্রাকচার অফ ন্যাপথালিন। ওকে, এন্ড তারপর দেওয়া আছে এরকম একটা কম্পাউন্ড, এমনি একটা কম্পাউন্ড দেওয়া আছে। আমি এখানে পিএইচ লিখে দিচ্ছি, আমাকে বেশি পারছি না। পিএইচ মানে ফিনাইল গ্রুপ, এই বেনজিনের ফিনাইল গ্রুপটা। তারপরে আছে আরেকটা সি ডাবল বন্ড ও পিএইচ পিএইচ। ওকে, ঠিক বললাম? ইয়েস। এবার বলেছে পোলারিটি কার সবথেকে বেশি বা ডাইপোল মোমেন্ট সবথেকে বেশি কার। মাইন্ড ইট, একটা জিনিস মনে রাখবি, যদি জুইটার আয়ন হয়, জুইটার আয়নগুলো ডাইপোল মোমেন্ট ইজ দ্য মোস্ট। জুইটার আয়ন যদি স্টেবল হয়, তাহলে ডাইপোল মোমেন্ট আরো অনেক গুণ বেড়ে যাবে, ঠিক আছে। তাহলে দেখতে হবে এখানে কোথায় জুইটার আয়ন তৈরি হচ্ছে আর কোথায় ডাইপোল মোমেন্টটা সবথেকে বেশি হবে। দেখি চল, এইখানে দেখো, যদি আমি এইটাকে এখানে নিয়ে যাই, জাস্ট এই বন্ডটাকে এখানে নিয়ে যাবো, তাহলে কি হবে? এটা এরকম তৈরি হবে। ইয়েস অর নো? রেজোনেন্স তোমরা করেছো, রেজোনেন্স করে তোমরা কি পাচ্ছো? এটা হবে মাইনাস আর এখানে চলে আসবে প্লাস, ঠিক আছে। এটা কি জুইটার আয়ন? অ্যাবসলিউটলি নট, দিস ইজ নট আ জুইটার আয়ন। ওকে, এটা কিন্তু জুইটার আয়ন নয়, কারণ এটা তো সেম কম্পাউন্ড না, এটাতে একটাই অ্যারোমেটিক রিং, এখানে চার্জ জাস্ট সেপারেশন হয়েছে, এখানে জাস্ট চার্জ সেপারেশন হয়েছে। তো এখানে যে ডাইপোল দেওয়া আছে, এটা কিন্তু এতটাও স্ট্রং হবে না। এর ক্ষেত্রে দেখা যাক, আমি যদি এটাকে এখানে আনি, তাহলে কি পাবো? দেখো, এই ন্যাপথালিনের ক্ষেত্রে আমরা যেটা পাবো, জাস্ট একটা রেজোনেটিং স্ট্রাকচার আমরা আছি, জাস্ট একটা রেজোনেটিং স্ট্রাকচার, এরকম এরকম, এটা হচ্ছে মাইনাস, দিস উইল বি আওয়ার প্লাস, আর এরকম এরকম থাকলো, ঠিক আছে। এখানে ডাইপোল মোমেন্ট অতটা ভালো নয়, ঠিক আছে, অতটা ভালো নয়, কারণ আমরা যেটা আমরা জানি যেরকম জুইটার আয়ন দেখে এসেছি, সেখানে আমরা কিরকম পাই, যদি আমাদের অ্যারোমেটিক রিং থাকে সঙ্গে, তাহলে জুইটার আয়ন খুব ভালো স্টেবল হবে, এরকম পাই। এখানে দেখো বন্ডটা ঘোরানো, এবার বন্ড ঘোরাবো কোন দিকে? মেন প্রবলেম হচ্ছে বন্ডটা ঘোরাবো কোন দিকে, এটা একটা ব্যাপার আছে। তাহলে বন্ডটা আমি সেদিকে ঘোরাবো যেদিকে আমি কি পাবো? অ্যারোমেটিসিটি পাবো। দেখো নিচের দিকে যদি ঘোরাই, তাহলে এখানে মাইনাস চলে আসবে, এখানে মাইনাস আসবে মানে এটা অ্যান্টি অ্যারোমেটিক হয়ে যাবে, তাহলে এদিকে ঘোরানো যাবে না। তাই উপর দিকে ঘোরাবো, এটা উপর দিকে ঘোরালাম, এইটা দেখো এটা নিচের দিকে ঘোরাবে, কোনো অসুবিধা নেই, নিচের দিকে ঘোরাতে পারো, উপর দিকেও ঘোরাতে পারো, এটা না হয় নিচের দিকে ঘোরালাম, চলো কোনো অসুবিধা নেই। আচ্ছা, উপর দিকে ঘোরাও, কারণ কার্বনের মাথায় মাইনাস ইজ নট সো স্টেবল। চলো यहाँ पे এটা হচ্ছে ও মাইনাস, এটা হচ্ছে প্লাস, এমনি এমনি এলো, এটা একটা পিএইচ, এটা একটা পিএইচ, ঠিক আছে, ভেরি গুড। এখানে কি পাচ্ছি? এটাকে ইয়ে করাতে হবে, প্রপার্টি সি প্লাস, এটা মাইনাস, ও মাইনাস, পিএইচ পিএইচ, ঠিক আছে। তাহলে দেখো এখানে বলেছে যে which has maximum dipole moment, বুঝতেই পারছো কোনটা হবে? this will be the correct answer। এখানে দুইটা লাইন তৈরি হচ্ছে, ঠিক আছে। আর এখানে এইটা, এই যে সি দেওয়া আছে না, এটা কনফিউজ হওয়ার কিছু নেই, এটা অ্যাকচুয়ালি হচ্ছে এইটা, ঠিক আছে, সাইক্লোপ্রোপিন। সাইক্লোপ্রোপিনের মাথায় প্লাস দেওয়া আছে, তার মানে এটা হচ্ছে অ্যারোমেটিক একটা গ্রুপ। ওকে, দিস ইজ অ্যারোমেটিক, ঠিক আছে। তাই এটার কিন্তু ডাইপোল মোমেন্ট সবথেকে বেশি, জুইটার আয়ন তো হচ্ছে, সবগুলো জুইটার আয়ন হচ্ছে, কিন্তু এটা ডাইপোল মোমেন্ট সবথেকে বেশি কেন? কারণ এখানে একটা অ্যারোমেটিক রিং আমি পেয়ে গেছি, অ্যারোমেটিসিটি চলে এসেছে, অ্যারোমেটিসিটি এলে কিন্তু ডাইপোল মোমেন্ট অনেক বেশি ইনক্রিজ হয়ে যায়, ঠিক আছে। তো ডাইপোল মোমেন্ট সবথেকে বেশি যার হবে, বা জুইটার আয়নগুলোর ক্ষেত্রে কি দেখি আমরা? হাইলি সলিউবল ইন ওয়াটার দেখি, ঠিক আছে। কোশ্চেনে কিন্তু এরকম আসতে পারে যে ওয়াটার সলিবিলিটির উপর কোশ্চেন আসতে পারে, বা এখানে স্টেবিলিটির উপর কোশ্চেন আসতে পারে, তাহলে এগুলো স্টেবিলিটি, সলিবিলিটি, এই সবগুলো কিন্তু খুব খুব বেশি হয়, ঠিক আছে, এই সবগুলো কিন্তু খুব খুব বেশি হবে। ওকে, আই হোপ বুঝতে পারা গেছে। তাহলে নেক্সট কোশ্চেন দিকে আমরা একটু এগোই। নেক্সট কোশ্চেনে কি বলেছে? নেক্সট কোশ্চেন দেওয়া আছে, আচ্ছা দেওয়া আছে 147, কোশ্চেন নাম্বার 147। खुद से एक बार पढ़िए, ट्राई कीजिए, নিজে থেকে পড়ে একবার ট্রাই করো, নিজে থেকে যদি করতে পারিস না, তার থেকে বেশি আনন্দ কিছু নেই।
ঠিক আছে, কোশ্চেন এমন কিছু কঠিন নয়, স্ট্রাকচারটা জাস্ট কি বলেছে, হাউ মেনি ডাবল বন্ড ইকুইভ্যালেন্টস ডাজ অ্যামক্সিসিলিন পজেস। অ্যামক্সিসিলিন সেই ওয়াইমক্স খায় না অনেকে, জ্বর হলে ওয়াইমক্স খায়, অ্যামক্সিসিলিন জাতীয় ওষুধ, সেই ওষুধের স্ট্রাকচার এটা। ওকে, অ্যামক্সিসিলিনের স্ট্রাকচার দেওয়া আছে, এই বইটা আমি হাতে নিই, বুঝলি, তাহলে খুব সমস্যা। আচ্ছা তাহলে দেখো কি আসছে, আমার কম্পাউন্ডটা দেওয়া আছে এরকম, কম্পাউন্ড দেওয়া আছে NH double bond O N S আমি C ডবল বন্ড C, এই যে CO2H দেওয়া আছে না, CO2H মানে কিছুই না, C ডবল OH, তাহলে C ডবল OH কে আমরা এভাবে খুলে লিখতে পারি, ইয়েস অর খুলে লিখছি পুরোটা। আর এখানে কি দেওয়া আছে, দুটো মিথাইল গ্রুপ দেওয়া আছে, কোনো অসুবিধা নেই, আর এই সাইডে একটা OH দেওয়া আছে। নাও তোরা একবার নিজে থেকে ক্যালকুলেট করার চেষ্টা কর যে ডবল বন্ড ইকুইভ্যালেন্ট কত হবে, করলি, ভেরি গুড। চলো দেখো এখানে বেনজিন রিং দেওয়া আছে, বেনজিন রিং এর জন্য কি হয়, ডবল বন্ড ইকুইভ্যালেন্ট DU DOU IHB, যাই বলুন না কেন সব ব্যাপারটা কিন্তু সেম। আমি তোমাকে বলে দিয়েছি কিভাবে করতে হবে, এটা দেখো 4 হবে, এই এখানে ডবল বন্ড আছে একটা 1, এটা ডবল বন্ড একটা 1, এখানে একটা রিং তৈরি হচ্ছে 4 মেম্বার, এটা 1 5 মেম্বার রিং একটা হচ্ছে 1 2 3 4 আছে, চলো 1 2 3 4 1 2 3 4 5 মেম্বার রিং, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 1, কটা পাচ্ছো, কটা পাচ্ছো দেখো 4 5 6 7 8 9, তাহলে आंसर হচ্ছে the answer will be 9। I hope you can understand কিভাবে আমরা করলাম, বুঝা গেছে, ভেরি গুড। লিখে নাও, তাহলে লিখে নিয়েছো, চলো নেক্সট কোশ্চেন আসে, বলছে হোয়াট ইজ দ্য অক্সিডেশন স্টেট, নেক্সট কোশ্চেনটাই মানে 148 কোশ্চেনটা, বলছে হোয়াট ইজ দ্য অক্সিডেশন স্টেট অফ অসমিয়াম ইন 7B and 7C রেসপেক্টিভলি। ভেরি গুড, আমি 7 এটা আছি না, কারণ 7B আর 7C নিয়ে আমাদের কাজ, ঠিক আছে। তাহলে অসমিয়াম, এটা হচ্ছে অসমিয়াম, OS মানে হচ্ছে অসমিয়াম, অসমিয়াম দেওয়া আছে, এটা অসমিক এস্টার তৈরি করার একটা পদ্ধতি। হাইড্রোকার্বন যখন তোদেরকে পড়াবো তখন দেখতে পাবি যে অসমিক এস্টারের একটা ব্যাপার আছে, অসমিক এস্টারের আমরা রিঅ্যাকশন পাবো, ঠিক আছে। এটা হচ্ছে অসমিয়াম, এটা হচ্ছে 7B লেখা আছে, এখান থেকে আরেকটা কি পাচ্ছি আমরা, অসমিক এস্টার পাচ্ছি একটা, তাই না, অসমিক এস্টার পাচ্ছি একটা, এটা অসমিক এস্টার, ঠিক আছে, এটা হচ্ছে অসমিক এস্টার, দিস ইজ অসমিক এস্টার, আন্ডারস্ট্যান্ড, দিস অসমিক এস্টার, দিস ইজ 7C। এবার এখানে কিভাবে করতে হবে, তোরা এখন কিন্তু রেডক্স রিঅ্যাকশন করেছিস না, রেডক্স রিঅ্যাকশন করলে সুবিধা হয়ে যায়, আমি বলে দিচ্ছি কোনো অসুবিধা নেই। এখানে দেখো এটা হচ্ছে -2, তাই না, অক্সিজেনের দুটো বন্ড আছে, ঠিক আছে, দুটো বন্ড আছে, তাই এটা অক্সিজেনের এখানে -2 একটা স্টেট পাবে, ঠিক আছে, -2 একটা স্টেট, এটা হচ্ছে -2, এটা হচ্ছে -2, এটা হচ্ছে -2, ঠিক আছে। সিমিলারলি এখানে পাবি +2 +2 +2 +2, ঠিক আছে, -2 +2 ফিট টু হয়ে গেল একদম পুরো। আমি বলছি পুরোপুরি যদি অক্সিজেন এই ডবল বন্ডটাকে নিয়ে নেয় তাহলে -2 হয়ে যাবে, সিমিলারলি অসমিয়ামে +2 আসবে, ওকে। আর সবগুলো যদি এরকম করে, সবাই যদি ডবল বন্ডগুলোকে নিজে থেকে পুরো টেনে নেয় তাহলে সবার -2, আর অসমিয়ামে কত আছে টোটাল, তাহলে এখানে পাবি 8 +8, এখানে অক্সিজেন স্টেট অসমিয়ামে কত +8, এখানে দেখা যাক এর ক্ষেত্রে দেখ, এটা হচ্ছে -1 একটা পাচ্ছি, এটা +1, এখানে -1 এটা +1, এটা দেখানো দরকার নেই, তবুও দেখিয়ে দিলাম, এটা +1, এখানে -2 এটা +2, এখানে -2 এটা +2, টোটাল কত পাচ্ছি 2 2 4 আর 2 6 মানে +6। সো आंसर হবে বি এরটা, বি উইল বি দ্য কারেক্ট आंसर 8 and 6, ওকে, বি উইল বি দ্য কারেক্ট आंसर। বোঝা গেছে, যদি বোঝা না যায় রিভাইন্ড করে আরেকবার দেখতে পারিস, রেডক্স রিঅ্যাকশন যখন করবি তখন আরো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। ওকে, লেটস মুভ টু দ্য নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 149, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন লেখা হয়েছে এটা, ओके चलो बढ़ते हैं 149 पे, खुद से पढ़ के एक बार ट्राई कीजिए। কি বলেছে, আইডেন্টিফাই দ্য মোস্ট অ্যাসিডিক হাইড্রোজেন প্রেজেন্ট ইন দ্য অ্যাবভ কম্পাউন্ড, তোকে মোস্ট অ্যাসিডিক হাইড্রোজেন বের করতে বলেছে, ঠিক আছে, ভালো কথা। মোস্ট অ্যাসিডিক হাইড্রোজেন স্ট্রাকচারটা একবার লিখে নিন, স্ট্রাকচারটা একবার লিখে নিন, জাস্ট স্ট্রাকচারটা লিখলাম, এটা হচ্ছে HA, বুঝেছো, এটা হচ্ছে HA, এখানে ডবল বন্ড O আছে একটা, এখানে ডবল বন্ড O আছে একটা, এখানে N দেওয়া আছে, N দেওয়া আছে, আর এখানে HB আছে, HC আছে, HB HC, এখানে একটা H, এখানে একটা H, H আর এখানে একটা H, মাঝখানে একটা HB HB। আচ্ছা এই কম্পাউন্ডের ভিতরে বলতে বলেছে যে কোন হাইড্রোজেনটা বেশি অ্যাসিডিক, কিছু বুঝতে পারা যাচ্ছে, দেখ ক্লিয়ার কাট এখানে বুঝতে পারবি কোনটা হবে आंसर, ভেরি ইজি আছে, ভালো করে দেখো। প্রথম কথা হচ্ছে অ্যাসিডিক ব্যাপারটা আসছে কোথা থেকে, অ্যাসিডিক হাইড্রোজেন কাকে বলি, যে হাইড্রোজেনটা সহজে বেরিয়ে যেতে চায়, ইয়েস অর নো, অ্যাসিডিক হাইড্রোজেন কোনটা, যেটা সহজে বার করতে চাইবে, ঠিক আছে, সহজে বার করতে চাইবে, ভেরি গুড। এবার দেখো আমি মনে কর এখান থেকে হাইড্রোজেন বার করব, যদি বার করি তাহলে দেখ এটা থেকে যদি বার করি, প্রথম কথা এই এটা যদি বেরিয়ে যায়, আচ্ছা এটা এই যে বেরিয়ে গেল, তাহলে এখানে একটা কি সৃষ্টি হবে, একটা মাইনাস, ইয়েস অর নো, একটা মাইনাস ক্রিয়েট হবে, ঠিক আছে। তাহলে দেখ এখানে পাশাপাশি দুটো দুটো অক্সিজেন আছে, ওরা বলবে যে আমাকে আমি টানবো, ও টানতে চায়, তোরা জানিস যে অক্সিজেন হচ্ছে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, কি করে 1 2 ইলেকট্রন টানে, তার মধ্যে দুটো মাইনাস আই দুটো গ্রুপ দেওয়া আছে, তাহলে এই যে মাইনাস আছে মানে একটু বেশি বেশি আছে, বেশি বেশি টাকা পয়সা থাকলে কি হয়, ছেলেমেয়েরা উৎসাহ চলে যায়, তাই না, তাহলে বেশি বেশি আছে, কি করবে, একে কন্ট্রোল করবে, তার মানে এ এই মাইনাস চার্জটাকে টেনে নেবে, ঠিক আছে। দুটো দুটো টানার মতো গ্রুপ আছে, দ্যাট মিন্স এইখান থেকেই কিন্তু হাইড্রোজেনটা বেরোবে, তুই এখানে এইচ এটা বেরোবে অ্যাকচুয়ালি, ওকে, এইচ এটা অ্যাকচুয়ালি বেরোবে, তার মানে এই পজিশন থেকে এই পজিশনের হাইড্রোজেনটা সবথেকে বেশি অ্যাসিডিক। বাকিগুলো তুই দেখে নে, বাকিগুলোর ক্ষেত্রে তুই দেখ এটা যদি বের করিস, যদি এটাতে বের করিস তাহলে কি, আমি নিচেরটা জাস্ট করছি, এইচ ডিটা বের কর, এখানে মাইনাস ক্রিয়েট হলো, তুই জাস্ট এইচ ডি বের করেছিস, ঠিক আছে, এখানে এনএইচ আছে, এখানে এনএইচ আছে। এবার তুই দেখ, এবার তুই নাইট্রোজেনের লোন পেয়ার আছে, নাইট্রোজেন লোন পেয়ার, ও কি করবে, নাইট্রোজেনের লোন পেয়ার দিয়ে করবে এটা কি, এখানে অলরেডি মাইনাস আছে, এই কি লোন পেয়ারটা দিয়ে আরো মাইনাস বাড়িয়ে দেবে,
নিশ্চয়ই না, যদি বাড়িয়ে দিচ্ছে না একজন লোন পেয়ার দিয়ে আরো বাড়িয়ে দিচ্ছে মাইনাসটা, এটা আনস্টেবল হয়ে যাবে, তাই না? একই মাইনাস আছে, তুই আরো টাকা পয়সা দিচ্ছিস, একই উচ্ছনে যাচ্ছে, তুই আরো বেশি করে টাকা পয়সা দিচ্ছিস, তাহলে কি হবে? এটা তো আনস্টেবল হয়ে গেল, তাহলে এটা কিন্তু হবে না, এটা চলবে না। ঠিক আছে, সিমিলারলি এর ক্ষেত্রেও সেই তাই, নাইট্রোজেন তার লোন পেয়ার দিয়ে দেবে, কিন্তু এই বি এর ক্ষেত্রে কিছুটা অ্যাসিডিক বটে, তার কারণ হচ্ছে এখানে একটা ও আছে, ডবল বন্ড ও আছে, আর এখান থেকে যদি আমি হাইড্রোজেন বের করে দিই এখানে মাইনাস হবে, তাহলে ওটা টানবে, এই বিটা অ্যাসিডিক হবে, ঠিক আছে, বিটা কিছুটা হলেও অ্যাসিডিক হবে, কিন্তু এটা সবথেকে বেশি অ্যাসিডিক, কারণ পাশাপাশি দুটো টানার মতো গ্রুপ আছে, পাশাপাশি দুটো টানার মতো গ্রুপ আছে। ওকে, আই হোপ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। এবার বোঝা গেছে কেন এইচ এটা হবে, তাহলে অপশন আমার এটা হচ্ছে, आंसर হচ্ছে কে, অপশন এটা হচ্ছে আমার आंसर। ঠিক আছে, আই হোপ বোঝা গেছে কিভাবে আমরা অ্যাসিডিক হাইড্রোজেন বের করলাম। আমরা জাস্ট দেখে নিলাম যে হাইড্রোজেন বের করে আমার স্ট্রাকচারটা স্টেবল হচ্ছে কিনা, যদি বের করে স্টেবিলিটি পায়, যদি ছেড়ে দিয়ে স্টেবিলিটি পায়, নিশ্চয়ই সাথে যাবে, এটা ইউনিভার্সাল রুল, তাই না? ওকে, মুভ টু দ্য নেক্সট কোশ্চেন। বলছে ভেরি গুড কোশ্চেন। ওকে, চলো এরকম কোশ্চেনের জন্য অপেক্ষা করছিলাম। ফর 150 কোশ্চেন, কোশ্চেন নাম্বার 150 কি বলা আছে? হুইচ অফ দ্য ফলোইং কম্পাউন্ডস হ্যাজ দ্য মোস্ট অ্যাসিডিক হাইড্রোজেন। ভেরি গুড, আমরা কম্পাউন্ডগুলোকে এক এক করে আঁকতে শুরু করি, তুই তোরা আঁকতে শুরু কর, একবার নিজে থেকে ट्राई करो। मैं चाहूंगा कि एक बार खुद से ट्राई करो। आई नो ज्यादातर बच्चों को ये कांसेप्ट पता नहीं है, ठीक है, जो नए नए क्लास 11 में आए ज्यादातर बच्चों को ये पता नहीं है ये कांसेप्ट क्या है। मैं फिर से बता देता हूं तुमको एक बार, यहाँ पे मैं बस एक बार लिख लेता हूं, ठीक है, एक बार मैं कंपाउंड्स को लिख लेता हूं। यहाँ पे आया ये है CH। আচ্ছা, আমি একবার ডাইরেক্ট কনজুগেট বেসটা আনছি, ঠিক আছে, কারণ জানিস যে যদি অ্যাসিডিক স্ট্রেংথ মাপতে হয় আমরা কনজুগেট বেস নিই, তো হাইড্রোজেন বের করে আমি ডাইরেক্ট স্ট্রাকচারটা লিখছি এখানে। ওকে, আমি হাইড্রোজেন বের করে ডাইরেক্ট স্ট্রাকচারটা লিখি, এটা একটা, এটা একটা, এটা মাইনাস হবে এস এস, বলো এইটা একটা সি মাইনাস, এটা হবে NH, NH NH NH, আর একটা আছে সি, একটা আছে ও, একটা আছে ও, একটা আছে NH। ওকে, বোঝা গেছে, এটা মাইনাস। এবার কনজুগেট বেস আমি এখানে, এবার এখানে একটা খুবই বিউটিফুল কনসেপ্ট আছে, খুবই বিউটিফুল কনসেপ্ট, অ্যাডভান্সের জন্য খুবই ইম্পর্টেন্ট, নিটের জন্য খুব ইম্পর্টেন্ট, এরকম কোশ্চেন আসতেই পারে। দেখো এবার এখানে দেখো কোনটা স্টেবল বেশি হবে, তুমি বুঝতেই পারছো, অক্সিজেন আছে মানে এই কি করবে, এই মাইনাসটাকে টানবে, ভেরি গুড, মানে ঠিক আছে, এই কনজুগেট বেসটা স্টেবল আছে, কারণ এখানে অক্সিজেনে কি আছে, মাইনাস আই ইফেক্ট আছে, বলো यार यस और नो, माइनस आई इफेक्ट है इसका, ठीक है, चलो इसका माइनस आई इफेक्ट। এর ক্ষেত্রে দেখো, এর ক্ষেত্রে কি পাচ্ছো, দেখো নাইট্রোজেনের লোন পেয়ার আছে, এ তাহলে কি করবে, এটা কিন্তু ভালো স্টেবল নয়, এ টাকা পয়সা একই বেশি আছে, ঠিক আছে, একই উচ্ছনে যাচ্ছে, এই নাইট্রোজেন লোন পেয়ার কি করছে, আরো টাকা দিচ্ছে, আরো টাকা দিচ্ছে, মানে বেশি করে প্রশ্রয় দিচ্ছে, তাহলে এটা হবে না। এর ক্ষেত্রে দেখো নাইট্রোজেন প্রশ্রয় দিচ্ছে ঠিকই, কিন্তু একটা টানা আছে, মানে কি হচ্ছে, মা বেশি বেশি করে টাকা দিচ্ছে, কিন্তু বাবা বলছে যে না হবে না, চলবে না, তাহলে একজন দিচ্ছে একজন টানছে, ঠিক আছে, তাহলে এটা মোটামুটি স্টেবল, খুব বেশি স্টেবল নয়, খুব কম স্টেবল নয়, মাঝারি স্টেটে চলে গেল। এবার এসো এটার ক্ষেত্রে, এইখানে না কোশ্চেনটা খেলে গেছে, খুব ভালো খেলেছে। সালফার, আমি তোমাকে ইনডেক্স কনসেপ্ট বলি, সালফারের কি আছে, ব্ল্যাঙ্ক ডি অরবিটাল আছে, ইয়েস অর নো, ব্ল্যাঙ্ক ডি অরবিটাল আছে, ঠিক আছে, তাই এই যে মাইনাসটা আছে না, সি মাইনাসটা এই ডি অরবিটালে রেজোনেন্স করে যায়, ঠিক আছে, এই সি মাইনাসটা এই ডি অরবিটাল গুলোতে রেজোনেন্স করে এই সালফারের ডি অরবিটাল পাবে চারটে, এই যে সালফারগুলোর সাথে এই মাইনাসটা ডি অরবিটাল রেজোনেন্স করে, ঠিক আছে, এটাকে বলে ডি অরবিটাল রেজোনেন্স। কারণ দেখ এস এর ডি অরবিটাল আছে, এস এর ব্ল্যাঙ্ক ডি অরবিটাল আছে, নাইট্রোজেনের কি আছে, ব্ল্যাঙ্ক ডি অরবিটাল নেই, অক্সিজেনের আছে নেই, তোরা পড়েছিস কেমিক্যাল বন্ডিং এ পিরিয়ডিক টেবিলে পড়েছিস, নেই এইগুলোর ক্ষেত্রে, কিন্তু একমাত্র সালফারের ব্ল্যাঙ্ক ডি অরবিটাল আছে, তাই এটা কিন্তু আমরা বলবো ডি অরবিটাল রেজোনেন্স। এখানে ডি অরবিটাল রেজোনেন্সের মাধ্যমে স্টেবিলিটি গেইন হচ্ছে, বা এটার একটা নাম হচ্ছে ব্যাক বন্ডিং, ঠিক আছে, बैक बॉन्डिंग করছে। ओके, ये बैक बॉन्डिंग कर रहा है, तो सबसे ज्यादा स्टेबल कौन सा होगा, दिस विल बी द मोस्ट स्टेबल, ठीक है, मोस्ट स्टेबल, আমরা লিখ দেতে हैं मोस्ट स्टेबल, তাহলে মোস্ট স্টেবল কনজুগেট বেস এটা, দ্যাট মিন্স এখানে বুঝতেই পারছিস যে সবথেকে বেশি অ্যাসিডিক হাইড্রোজেন কার হবে, এটার ক্ষেত্রেই হবে, সো आंसर विल बी বি, आंसर विल बी বি। আই হোপ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড কিভাবে আমরা করলাম। ব্যাক বন্ডিং হচ্ছে ডি অরবিটালে রেজোনেন্স করে যাচ্ছে, এটাকে বলছি আমরা ব্যাক বন্ডিং। যদি কারো ডি অরবিটাল থেকে থাকে সে কিন্তু ব্যাক বন্ডিং করবেই, ডি অরবিটালের পাশে কার্বনের যদি মাইনাস থাকে বা পাশের এলিমেন্টে মাইনাস থাকে, সে কিন্তু এই ব্যাক বন্ডিং এর মাধ্যমে স্টেবিলিটি গেইন করবে, ঠিক আছে। ব্যাক বন্ডিং রিলেটেড যদি কোনো প্রবলেম থাকে বা যদি কোনো ডিটিপি দরকার থাকে আমাকে বলিস, আমি কিন্তু সেন্ড করে দেবো, ভালো মতো ডিটিপি আছে। ওকে, वेरी गुड। এরপর দেখো नेक्स्ट क्वेश्चन पे आते हैं। चलो, बोला जा रहा है क्वेश्चन नंबर 155 में आओ। যদি 155 টা করি 154 টাও তোরা পারবি, নিজে থেকে পারবি, তাই 155 টাই করাচ্ছি। এবার क्वेश्चन को पढ़ो, क्वेश्चन को पढ़ के देखो कि 155 में बोला क्या गया। एक बार क्वेश्चन को पढ़ो, ओके, एक बार क्वेश्चन को पढ़ो।